দেখো কত সুন্দর পাতলা ও নরম তুলতুলে এই পিঠা বানানো টিপসটি দেখে আলো। এত সুন্দর পাতলা হবে এই টিপসটি। একটুকু না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমি এটিটায় দেখো হাতের মুঠোর ভিতরে ঠুকি দিচ্ছি, এক মুঠো ও হয়নি। আবার খুলে দেখাই দিই কত সুন্দর, একটুকু কিছু হয়নি। আমার ঘরে গাছে তাল পড়েছে প্রথমে, এই 3টা তাল, তাই আমি ধুয়ে নিয়ে চলে আসছি, দিয়ে ছাড়িয়ে আমানে জল দিয়া চটকাই। মানে কীরকম চটকা জানি, কিন্তু আমানে জল দিয়া চটকাই। এই পিঠাটা করার জন্য জল দিয়া চটকি করে ভালো করে মাউটটাকে ভালো করে মারতে হবে, দিলে পিঠাটা উঠবেও ভালো, দেখতে খেতেও ভালো লাগবে। আমি এই তালগুলাকে চটকি করে ভালো করে মাউটটাকে মারিয়ালে এবার চালটাকে ধুয়ে নেবো। ধুইয়া ভালো করে 1-1.5 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে এটি তালগা চটকি করে ছেঁকে রাখবো। তারপরে আমি চাউলটা দেখবো বদ্রিছে মতন, একটু নখে টিপলে বোঝা যাবে চাউলটা নরম যদি হয়ে গেছে, তাইলে ছেঁকে নেবো। এই যে দেখুন, এখানে আমি আঙুল দিয়ে গুঁড়ো করছি, গুঁড়া হয়ে গেছে। তারপরে গামছায় ঢেলে দিলি, ছেঁকে 1/2 ঘন্টা মতো পালিটা রোদে বসিয়ে দেবো। তারপরে আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়া করে নেবো। এরকম করলে মিক্সচার গ্রাইন্ডারে চালটা গুঁড়া করতে সুবিধা হবে। গুঁড়া হয়েছে, তারপরে আমি তালমারটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবং চাউলটা গুঁড়া করে নিচ্ছি। সেই তালমারের মধ্যে আমি চাল গুঁড়াটা দিয়ে দেবো, দিয়া ভালো করে ফাটিয়ে নেবো। ফাটার পরে পরিমাণ মতো নুন দিতে হবে। নুন দিয়া আবারও ভালো করে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নিয়ে দেখি না যে মোটা আছে, গাঢ় ভাব হয়েছে, তাই আমি একটু জল দিয়ে দেবো। জল দিলে পাতলা হবে বা হাতটা ঘুরবে সুন্দর। পিঠাটা পাতলা একদম কাগজের মতো হবে বা হাতটা সুন্দরভাবে গোলভাবে ঘুরবে। মাখিয়ে নিচ্ছি। এবার উনানে তাওয়া বসিয়েছি, তাওয়াটায় কলা চটকাচ্ছি। কলা চটকায় তেল ভালো করে সুন্দরভাবে চারধার সমানভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। দেয়া 1 চাটু দিয়া দিলি, 1 চাটু দিয়া আমি তাল পাতা লিছি। তাল পাতায় সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে। এই সময় ঘুরানোর সময় জ্বালনটা একটু কম দিতে হবে। তারপরে ঘোরানোর পরে আবার জ্বালনটা একটু বাড়িয়ে দিতে হবে, দিলে সুন্দর ওর উপরটা হয়ে যাবে। দিয়া খুন্তি দিয়ে আস্তে করে উঠাইলে উঠিছে, দিয়া একটুকু পাল্টে দিতে হবে। উল্টিয়ে দিলে দুদিক সমানভাবে হয়ে যাবে। একটা করে এইভাবে আমি পিঠাগুলা করে নেব। সব পিঠাগুলাকে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। ঘুরি সুন্দরভাবে এরকম করে মানে করব, খুব সুন্দর পাতলাও হবে বা ঘুরিতে সুবিধা হবে। এই পিঠাটা আমাদের গ্রামের মানুষের সবচেয়ে, এই পিঠাটা সবার প্রিয় এই পিঠাটা। তাই এই তালের সময় 1 দিন 2 দিন ছাড়া হয়, কিন্তু আমি প্রথমেই কিন্তু এই পিঠাটা করতে পারতিনি। তার জন্য আমাকে যখন বিয়ে দেয় এই পিঠাটা করার জন্য অনেক কথা শুনতে হয়েছে, বা ছিঁড়া ফাটা হয়ে যেত। এখন আমার কিছু সমস্যা নাই। এত সুন্দর পাতলা ও ঘুরায় সুন্দর গোল করে আমার শাশুড়ি মা এখন বলে আমার মতন এখানে কেউ পিঠা বানাতে পারে না। তাই আমি একটা হয়ে যাওয়ার পর একটা আমি লিয়া দেখাই দি। দেখো হাতের মুঠার ভিতরে একটা পিঠা রয়েছে। আবার সুন্দরভাবে মেলে দেখিয়ে দিলি তোমাকে। জানে আমার নতুন বন্ধু আছো
ভিডিওটিকে একটা সাবস্ক্রাইব করো ও পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত।